এনইআর সিস্টেমটা যে কী পরিমাণ কমপ্লেক্স আর ট্যাক্স কম বেশি সব দেশেই যায়, বাট ফোন যে এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এটা একটা ফালতু সিস্টেম আমার মতো। একটা সিম দিয়ে কিন্তু একটা আইমি নাম্বার রেজিস্ট্রেশন হবে, লাইক আমার এই একটা ফোনে দুইজনের নামে রেজিস্ট্রেশন হচ্ছে। এইটা আসলে পুরোটা একটা সিন্ডিকেট, বিকজ কয়েকটা কোম্পানি যাচ্ছে যে আপনারা বাধ্য হয়েও তাদের ফোনগুলো ব্যবহার করেন। ওই এনইআর সিস্টেমটা যে কী পরিমাণ কমপ্লেক্স আপনি যদি একটু সহজভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমার জানা মতে পৃথিবীর কোনো দেশে এরকম কমপ্লেক্স সিস্টেম নাই ফোনের ক্ষেত্রে। আমার এই ফোনটা তখন আমার রেজিস্ট্রেশন করতে হবে আমার এনআইডি কার্ড দিয়ে। ইভেন রেজিস্ট্রেশন করার পরে লাইক আমি এই ফোনটা ব্যবহার করতেছি আমার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে। এই ফোনটা চাইলে আমি সহজে বিক্রি করতে পারবো না, এটাকে ডি রেজিস্ট্রেশন করতে হবে, এরপর তার নামে রেজিস্ট্রেশন করে তারপরে সে ব্যবহার করতে পারে। আরেকটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, একটা সিম দিয়ে কিন্তু একটা আইমি নাম্বার রেজিস্ট্রেশন হবে। লাইক এই ফোনটাতে দুইটা আইমি নাম্বার আছে, আমি যদি একটা সিম এখানে ঢুকায় রাখি তাহলে আমার একটা আইমি নাম্বার রেজিস্ট্রেশন হচ্ছে, আরেকটা কিন্তু হচ্ছে না। সো যারা একটা সিম ব্যবহার করতেছেন তারা অবশ্যই দুইটা সিম অবশ্যই ইনস্টল করে রাখবেন, তাহলে দুইটা সিম দিয়ে আপনার দুইটা আইমি নাম্বার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আদারওয়াইজ 1 জানুয়ারির পর থেকে আপনার কিন্তু একটা সিম চলবে আর একটা সিম চলবে না, সেটার জন্য আবার নতুন করে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। আরেকটা ব্যাপার সব থেকে বেশি কমপ্লেক্স লাগছে, সেটা হচ্ছে আমার এই ফোনটাতে দুইটা সিম ব্যবহার করা যায়। একটা সিম হচ্ছে আমার মায়ের নামে রেজিস্ট্রেশন করা, আরেকটা সিম আমার নামে রেজিস্ট্রেশন করা। সো আমার এই একটা ফোনই দুইজনের নামে রেজিস্ট্রেশন হচ্ছে, আমার আম্মার নামে প্লাস আমার নামে। আবার অনেকেই বলবেন যে এই জন্য হয়তো ক্রাইম কমে যেতে পারে, বাট যে ক্রাইম করবে সে কি তার নিজের ফোন দিয়ে করবে? সে তো অবশ্যই বাজারে খুঁজবে কোন একটা চোরাই ফোন আছে, সেটা কিনে এনে আমি ওইটা দিয়ে ক্রাইম করব, যেন আমাকে ধরতে না পারে। এখন যে ব্যাপারগুলো দেখেন, কোনো ক্রাইম হলে কিন্তু সে তার পার্সোনাল সিম দিয়ে করে না, বাজারে অনেক চোরাই সিম পাওয়া যায়, মানে অন্যের নামে যেগুলো রেজিস্ট্রেশন করে সেগুলোতে ক্রাইম করে, এরপর যার নামে সিম রেজিস্ট্রেশন করা তাকে গিয়ে ধরে। লাইক এই ফোনটা যদি হারিয়ে যায় আমার, এটা তো আমার নামে রেজিস্ট্রেশন করা, তাই না? সো এই ফোন দিয়ে সিম ছাড়াও কিন্তু অনেকভাবে ক্রাইম করা যায়। আমার এই ফোনটা তখন শুধুমাত্র সিম চলবে না, আদারওয়াইজ সব কিছু চলবে, ওয়াইফাই চলবে। সো এই ফোনটা দিয়ে যদি কোনো ক্রাইম করা হয় তখন কিন্তু ডিরেক্ট আমাকে এসে ধরবে। তো আপনারা বলতে পারেন যে ফোন হারিয়ে গেলে জিডি করবেন, আমি করলাম আপনি করবেন, অনেকে কিন্তু জিডিটা করে না, অনেকে বোঝেও না। 57% ট্যাক্স, এটা কিন্তু হিউজ পরিমাণ একটা ট্যাক্স। আমার এই ডিভাইসটাতে আমি 57% ট্যাক্স যদি দেই, আমার এই ডিভাইসের নিরাপত্তা সরকার কী দিচ্ছে? কোন নিরাপত্তা আছে? আপনি দেশের অন্য অন্য দেশে যান, সেখানে ভ্যাট ট্যাক্সের পরিমাণও কম, প্লাস আপনার ফোনের নিরাপত্তা আছে। আমি এই ফোনটা নিয়ে রাস্তায় হাঁটতেছি, আমার হাত থেকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, পকেট থেকে নিয়ে যাচ্ছে। আবার গভর্নমেন্ট এটা বলতেছে যে ফোন তখন বেশি নিরাপদ থাকবে, ফোন নাকি বের করতে সহজ হবে। বাট এই ফোনটা যেহেতু আমার নামে রেজিস্ট্রেশন করা, তখন কিন্তু চাইলেই অন্য কেউ সিম ব্যবহার করতে পারতেছে না। তখন কি করবে? সে সিম ছাড়াই ব্যবহার করবে, আর কোনো ক্রাইম করলে সেইটা কিন্তু আমাকে এসে ধরবে, যেহেতু আমার নামে ফোনটা রেজিস্ট্রেশন করা। সো এরকম হলে সব থেকে বড় প্রবলেম কী হচ্ছে, আপনি সহজেই ফোন এক্সচেঞ্জ করতে পারতেছেন না, সহজেই আপনার এই ফোনটা কাউকে গিফট করতে পারতেছেন না। লাইক আমি যদি এই ফোনটা আমার বাসার কাউকে দিয়ে দিই, আমার মা আব্বা বা আমার ছোটো ভাই বোন, তখন কিন্তু তারা চাইলে এই ফোনটা ব্যবহার করতে পারবে না, তাদের নামে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এরপরে তখন তারা তাদের সিম দিয়ে এই ফোনটা ব্যবহার করতে পারবে, আদারওয়াইজ এই ফোনটা নেটওয়ার্কের আওতায় আসবেই না। তো সব মিলে